Hello everybody, welcome back to the next lecture of multiple angle. And আগের লেকচারে আমরা up to 18 অবধি সামস করেছিলাম, তাই তো? তাহলে question number 19, if n tan alpha is equal to n plus 1 tan beta, then prove that tan of alpha minus beta is equals to sin 2 beta whole divided by 2n plus 1 minus cos 2 beta. ওকে, তাহলে যে সামটা আমি দিলাম, দেখ এই সামটা আমরা আগে একবার দেখেছিস তোরা, তাই না? n এর জায়গায় যদি আমি একটা জেনারেল করে দিচ্ছি, n এর জায়গায় দেখবি কখনো 2 দিয়ে দেয়, তাহলে কোশ্চেনটা কেমন হবে? 2 tan alpha equal to 3 tan beta, prove that tan alpha minus beta equal to sin 2 beta divided by 2n plus 1 minus cos 2 beta. এটা থাকে, ঠিক আছে? তো এই সামটা করব কি করে? আচ্ছা, মাল্টিপল অ্যাঙ্গেল তোরা করতে শুরু করেছিস, তোদের একটা হয়তো কিছু জায়গায় অসুবিধা হতে পারে। দ্যাট ইজ কি বলবি যে স্যার আপনি ঠিক বুঝে নিচ্ছেন, আমরা বুঝে উঠতে পারছি না, তাই তো? সবচেয়ে বড় জিনিসটা হয় দেখ, এটার জন্য কি হচ্ছে, কিছুটা যে বলতে পারিস এক্সপিরিয়েন্স, মানে সাম করতে প্র্যাকটিস করবি, ঠিক আছে? যা ফর্মুলা তুই জানিস সেটা অ্যাপ্লাই করার চেষ্টা করতে হবে। মানে কি হচ্ছে, তারা কিছু বুঝে উঠতে পারছিস না, সবার ব্রেন সেম হয় না আর কি, আর ক্যাচিং পাওয়ার সব সেম হয় না। কেউ সাম দেখলেই কিন্তু স্টেপ করে দিতে পারছিস, আর কেউ করতে পারছিস না। এখন ভয় পাওয়ার কিছু নেই, ঠিক আছে? যদি এরকম কেস হচ্ছে, তোরা পুরোনো সামগুলো কর, দেখ ওখানে কিছু লজিক পাবি। যেমন এইখানে সামটা কিন্তু আগে একবার আমাদের ইয়েতে করেছিলাম, দেখবি কি নাম বলে আমাদের কম্পাউন্ড অ্যাঙ্গেলে, এই সেম টাইপের কোনো কোশ্চেনে দেখবি কিরকম ছিল, ট্যান বিটা ইকুয়াল টু পি সাইন আলফা বাই কিউ প্লাস পি কস আলফা, এই টাইপের সাম ছিল দেখবি। মানে আমি কোশ্চেনটা একটু ভুলও করে দিয়েছিলাম, ওটাকে আবার পরে দেখবি প্রুফটা পুট করে দিলাম, ও চেঞ্জ করেছিলাম, এরকম টাইপের ছিল দেখবি। দ্যাট মিনস ট্রিগোনোমেট্রিতে অনেকটা ইজি থাকে, এই কারণে ট্রিগোনোমেট্রিতে দেখ কি হচ্ছে কেসটা, কিছু গিভেন থাকবে আর কিছু প্রুফ দ্যাট দিতে বলবে, তাই তো? তো গিভেন যখন রয়েছে আমাদের কাছে যেমন গিভেন আছে, নিশ্চয়ই এটা অ্যাপ্লাই হবে আমাদের। কিছু কোশ্চেন দেখবি গিভেন থেকে আমরা প্রুফ স্টার্ট করছি, আর এখানে যে প্রুফ দ্যাট বলে এই জায়গাটা দেখ, ট্যান আলফা মাইনাস বিটা, এটা ফার্স্টে তোর মাথায় আসবে। ট্যান আলফা মাইনাস বিটার ফর্মুলা আমরা জানি, ট্যান আলফা মাইনাস ট্যান বিটা বাই 1 প্লাস ট্যান আলফা ট্যান বিটা। তো ফার্স্ট এটা স্টেপ নর্মালি তো করতে পারবি তো, মানে এরকম নয় আমি কিছু বুঝতে পারছি না। কিছু স্টুডেন্ট জিজ্ঞেস করছে আমি কিছু বুঝতে পারছি না, তাতে আমি বলবো তোর সাম করার মানে কি বলবো, তুই যোগ্যতা অর্জন করিসনি বলতে গেলে। তাহলে তুই কিছুই বুঝিসনি, কিছু পারছি না, এটা হতে পারে না। হ্যাঁ, কিছু যদি আটকে গেল সেটা আমি মেনে নেবো। আর আরে বাবা, অ্যাটলিস্ট কিছু না হোক সাইন সি মাইনাস সাইন ডি কোনো জায়গায় ফর্মুলা অ্যাপ্লাই হচ্ছে, কোনো জায়গায় সাইন এ মাইনাস বি, কোনো জায়গায় সাইন এ প্লাস বি বা ট্যান এ মাইনাস বি, তুই যে জিনিসগুলো জানিস, ফর্মুলাগুলো জানিস, সেগুলো তো অ্যাপ্লাই করতে পারবি। আগে এইটুকু তো মাথায় রাখ যে আমি এটাকে ট্যান আলফা মাইনাস ট্যান বিটা বাই 1 প্লাস ট্যান আলফা ট্যান বিটা ব্রেক করতে পারবো। গুড। আচ্ছা, প্রুফটা দেখ, কার টার্ম আছে? প্রুফটা আছে বিটার টার্ম, তাহলে আলফা গুলো রিপ্লেস করতে হবে। তাই রিলেশন দেওয়া আছে, ওখান থেকে ট্যান আলফাটাকে বিটাতে কনভার্ট করে রিপ্লেস করে দে, তাই হবে। তাহলে এই যে জিনিসগুলো দুটো স্টেপ এগিয়ে গেলে তুই ওর নিজের থেকে একটা স্টেপ তোদেরকে দেবে, ঠিক আছে? তাহলে করি। ফার্স্ট কি বললাম যে এখান থেকে ট্যান আলফা মাইনাস বিটা আমরা স্টার্ট করবো, ঠিক আছে? এলিজেসি যদি স্টার্ট করি, দ্যাট ইজ ট্যান অফ আলফা মাইনাস বিটাকে কি লিখবো? ট্যান আলফা মাইনাস ট্যান বিটা ডিভাইডেড বাই 1 প্লাস ট্যান আলফা ট্যান বিটা। এটা ফার্স্ট স্টেপ। সেকেন্ড স্টেপ বুঝছি কি করে? হ্যাঁ, এই যে প্রুফটা কিসে আছে? বিটার টার্মে। সো আলফাটাকে এলিমিনেট করতে হবে, আলফাটাকে বিটাতে রিপ্লেস করতে হবে। এই আলফা এখানে পেয়ে গেছি যে, সো এখান থেকে লিখতে হবে ট্যান আলফা ইজ ইকুয়াল টু, বাপরে কি কোকিল ডাকছে, n প্লাস 1 ইনটু ট্যান বিটা। ক্লিয়ার হয়ে গেছে? এই যে আলফাটাকে বিটাতে কনভার্ট করলাম, ট্যানটাকেই করলাম, চলো রিপ্লেস কর। তাহলে এখানে হচ্ছে n প্লাস 1 বাই n ট্যান বিটা মাইনাস ট্যান বিটা ডিভাইডেড বাই 1 প্লাস n প্লাস 1 বাই n ট্যান বিটা ইনটু ট্যান বিটা, মানে ট্যান স্কোয়ার বিটা হচ্ছে, ঠিক আছে? এটা এলসিএম করে নে, কত আসবে এলসিএম করলে? এখানটায় এলসিএম হবে n, এখানে হবে n প্লাস 1 ট্যান বিটা মাইনাস n ট্যান বিটা, তাই তো? এলসিএম করলে এখানে কত আসবে? এটা আসবে n প্লাস ব্র্যাকেট n প্লাস 1 ট্যান স্কোয়ার বিটা হোল ডিভাইডেড বাই n, ক্যান্সেল হয়ে গেল nটা, ঠিক আছে? এবারে তাহলে এখানে আমি বিটা করে নিয়ে সিম্পলিফিকেশন করে নিলাম। এখান থেকে দেখ n ট্যান বিটা প্লাস ট্যান বিটা দুটো এসছে, মাইনাস n ট্যান বিটা ক্যান্সেল হয়ে যাবে। সো ফাইনালি এটা আসবে, দ্যাট ইজ ট্যান বিটা
তাই তো n tan বিটা প্লাস tan বিটা করে n tan টা ক্যান্সেল ডিভাইডেড বাই n প্লাস 1 tan স্কয়ার বিটা। আমি এখানে স্টপ হলাম। ক্লিয়ার হচ্ছে? আচ্ছা, এবারে যে কাজটা আমাদেরকে করতে হবে n প্লাস 1 tan স্কয়ার বিটা। ওকে, এখানে যে কাজটা আমাদের করতে হবে দ্যাট ইজ কি, প্রুফটা cos টু বিটায় পৌঁছাতে হবে। cos টু বিটার ফর্মুলা কি দিয়েছিল? tan দিয়েছিল। আচ্ছা, তাহলে এক কাজ কর না, এখানে স্টপ করে দে, আর এস থেকে sin টু বিটা cos টু বিটা tan দিয়ে ফর্মুলাটা রিপ্লেস কর, প্রুফ ডাইরেক্ট চলে আসবে। ইজিয়েস্ট ওয়ে, কারণ আমি এরকম প্রুফ করতেই পারি। ঠিক আছে, তাহলে প্রুফের অনেক মেথড ছিল। লেফট হ্যান্ড থেকে রাইট হ্যান্ড একটা মেথড, রাইট হ্যান্ড থেকে লেফট হ্যান্ড আরেকটা মেথড। ঠিক আছে, একটা লেফট হ্যান্ড কিছুটা নিয়ে গেলি, রাইট হ্যান্ড কিছুটা নিয়ে গেলি, ইকুয়াল দেখিয়ে দিবি, একটা মেথড। আর কিছু কোশ্চেন গিভেন থেকে স্টার্ট করে প্রুফ করতে হয়। এই এতগুলো মেথড আমরা জানি। ঠিক আছে, সো আমি এখানে স্টপ, যদি বলিস আমি কমপ্লিকেশন নিয়ে যাবো না, তাহলে বেস্ট হবে এখানে স্টপ নিয়ে এখানে sin টু বিটা যে ফর্মুলাটা ছিল tan দিয়ে লিখেছিলাম 2 tan থিটা বাই 1 প্লাস tan স্কয়ার থিটা, বাস পুট করে দাও, সিম্পলিফাই করে দাও, অ্যান্সার চলেই আসবে, কিছু করতে হবে না। বেস্ট হয় একদম, আমি বলবো। আর না হলে যারা এখান থেকে নিয়ে যেতে চাস তারা কি করবি, এটাকে sin বিটা বাই cos বিটা কর, এটা sin স্কয়ার বিটা বাই cos স্কয়ার বিটা কর, এলসিএম কর, sin স্কয়ার cos স্কয়ার আসবে, sin বিটা cos বিটা আসবে, sin টু থিটা যে ফর্মুলাটা হয় sin cos এর টার্মে সেটা আনতে হবে, 2 sin থিটা cos থিটা, আর cos এর তো আনতে হবে। বুঝা গেল? তো আমি ফার্স্ট এটা করছি যেটা তোদের জন্য ইজি হবে করতে। তাহলে আরএইচএস থেকে স্টার্ট করছি, কেমন? তাহলে এখান থেকে লিখে দিচ্ছি আরএইচএস। ওকে, কোশ্চেন তো লিখে নিয়েছিস, এখান থেকে লিখবো, দেখ এটা হবে 2 tan বিটা বাই 1 প্লাস tan স্কয়ার বিটা, এখানে আসবে 2n প্লাস 1 ব্র্যাকেট দিবি কিন্তু, মাইনাস এটা হচ্ছে 1 মাইনাস tan স্কয়ার বিটা ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কয়ার বিটা। হয়ে গেল? আচ্ছা, এলসিএম করে এবারে, এলসিএম করে তুই একটা জিনিস করতে হবে, সেটা এলসিএম করলে এটা এলসিএম হবে তো, হ্যাঁ কি না? তাহলে এখানে হয়ে যাবে 2n প্লাস 1 ইনটু tan স্কয়ার বিটা প্লাস মাইনাস 1 প্লাস tan স্কয়ার বিটা, এটা আসছে। আর এই যে এলসিএমটাকে 1 প্লাস tan স্কয়ার ক্যান্সেল হয়ে গেল, অনলি 2 tan বিটা রইল। ক্লিয়ার হয়েছে? এবার ভালো করে দেখ, 2n tan স্কয়ার বিটা আর একটা হচ্ছে tan স্কয়ার বিটা। ঠিক আছে, তাহলে আসছে 2n প্লাস 1 প্লাস 1 হচ্ছে 2n প্লাস 2। ঠিক আছে, 2n প্লাস 2 tan স্কয়ার বিটা, 2n প্লাস 1 tan স্কয়ার বিটা ছিল না? আচ্ছা, আর মাইনাস 1 করতে গেল, 1 মাইনাস 1, ওহো একটু ক্যালকুলেশন মিস্টেক হলো, এখানে এটা ইনটু এটা করতে হবে। তাহলে এই পার্টটা লেখা হয়েছে, আমি পুরো ক্যালকুলেশন দেখাচ্ছি, এটা মনে রাখবি, এটা বলিস না। ঠিক আছে, গুড। এখানে এটা ভুল আছে। নেক্সট, তাহলে আরজিএস এখানেই করছি। দেখ, মানে এলসিএম করলে এখানে আসবে 2 tan বিটা বাই 1 প্লাস tan স্কয়ার বিটা, এখানে আসবে 2n প্লাস 1 ইনটু tan স্কয়ার, সরি 1 প্লাস tan স্কয়ার বিটা, হ্যাঁ, মাইনাস 1 মাইনাস tan স্কয়ার বিটা, ব্যাস হয়ে গেল, ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কয়ার বিটা, ক্যান্সেল, আর মাল্টিপ্লিকেশন কর। ওকে, that is numerator থাকবে 2 tan বিটা, ডিনোমিনেটর কি থাকবে 2n প্লাস 1, প্রথমে টোটালটা 1 এর সঙ্গে ইনটু করলাম, প্লাস 2n প্লাস 1 ইনটু tan স্কয়ার বিটা মাইনাস 1 প্লাস tan স্কয়ার বিটা হয়েছে। সো ফাইনালি 1 1 ক্যান্সেল হলো, এখানে আসছে 2 tan বিটা ডিভাইডেড বাই 2n প্লাস 1 প্লাস 1 কোথায় যায়, 2n প্লাস 2, 2n প্লাস 2 tan স্কয়ার বিটা। দেখ এখান থেকে 2 আছে, এখানে 2 আছে, এখানে একটা 2 কমন নেওয়া যায়, তো কমন নিয়ে নে, 2 tan বিটা হলো, এখান থেকে করলে 2 কমন নিয়ে নে পুরো, তাহলে n প্লাস এখানে হবে n প্লাস 1 ইনটু tan স্কয়ার বিটা। দেখ এটাই প্রুফে ছিল, দেখেছিস? হলো? তাহলে এই পার্টটাই বেশি ভালো। ঠিক আছে, তাহলে এটা ওজিকটা টানে করলাম, এটাও টানে কমপ্লিট করলাম, ইকুয়াল দেখিয়ে দিলাম, বেস্ট আইডিয়া। ঠিক আছে, ওকে, নেক্সট কোশ্চেন লেগে এবারে। কোশ্চেন নাম্বার হচ্ছে 20। কোশ্চেন নাম্বার 20 হচ্ছে, if cos to alpha is equal to n cos to beta minus 1 by n minus cos to beta, then show that whole root n minus 1 into tan alpha equal to whole root n plus 1 into tan beta। ঠিক আছে, তাহলে এই যে এরকম টাইপের কোশ্চেন যদি থাকে, তোদেরকে এই ট্রিকগুলো নিজে করার চেষ্টা করতে পেয়ে যাবে এখানে ট্রিক। প্রথমত তুই বুঝে উঠতে পারবি না কি দিয়ে স্টার্ট করবো, এটা ফার্স্ট কথা, বুঝে উঠতে পারবি। এখানে তাই দেখে বুঝতে পারছি প্রুফটা কিসে আছে, tan এর টার্মে, কোশ্চেনটা গিভেন কিসে আছে, cos এর টার্ম, cos টু বিটা। তাহলে cos টু থিটার ফর্মুলা tan দিয়েছিল,
হয়ে গেল 5 6 বসিয়ে দে। তো শুধু বসিয়ে দিলে তো হবে না, কেননা cos টু বিটার যে tan দি ফর্মুলা আছে বা cos টু থিটার যে tan দি ফর্মুলা আছে দ্যাট ইজ ইজি নয়, 1 মাইনাস tan স্কয়ার থিটা বাই 1 প্লাস tan স্কয়ার থিটা আছে, এদিকে বসাবি উপরে বসাবি, এত ইজি জিনিস আসবে না, সিম্পল কথা। তারপর থেকে tan বিটাকে আলাদা করতে হবে, দেখে বুঝে উঠতে পারবি তুই যখন যদি পুট করতে যাস, দেখবি 1 মাইনাস tan স্কয়ার বাই 1 প্লাস tan স্কয়ার, তাহলে এখান থেকে tan আলফাটা আনতে গেলে কি করতে হবে, সি মেথড, এটাকে দেখে কি মনে হচ্ছে a মাইনাস b বাই a প্লাস b এরকম টাইপের আসছে, তাহলে সেপারেট করতে কি করতে হয়, কম্পোনেন্ট ও ডিভিডেন্ড, ঠিক। তো কম্পোনেন্ট ডিভিডেন্ড করলে কি হবে, সাম আর ডিফারেন্স করলে দেখবি একদিকে 1টা কেটে যাবে, একবার tan স্কয়ারটা কেটে যাবে, ঠিক। তো আমি এই মেথডে যাবো না, এটা একটু বড় হবে, আর একটু ভাব। কম্পোনেন্ট ডিভিডেন্ডের কথা যখন এলো, কোশ্চেন এটা তো বলছে কম্পোনেন্ট ডিভিডেন্ড করতে, বলছে না কোশ্চেনটা n মাইনাস 1 বাই n প্লাস 1 কখন হয়, কোন সামগুলোতে হয়, ব্যাস হয়ে গেল তো, শেষ। ঠিক আছে, কম্পোনেন্ট ও ডিভিডেন্ড, গুড, বোঝা গেছে, ব্যাস করে দে কম্পোনেন্ট ডিভিডেন্ড। এবার বলে স্যার আগে সামগুলো আমরা যে কম্পোনেন্ট ডিভিডেন্ড করেছি তাতে কিন্তু n সিঙ্গেল করে নিতে বলেছিলেন, তাই তো, আমি বলেছিলাম nটাকে একা করে দিচ্ছি, এখানে যে হাল তাকে n কে একা করতে পারবি না, তো করার দরকার নেই, ও আপনি আপ চলে আসবে। সামগুলোর লজিক এরকম, যদি কখনো n এমন ভাবে মিক্স থাকে যাকে m কে আলাদা করতে পারছিস না n কে, তখন দেখবি অটোমেটিক তুই যদি কম্পোনেন্ট ডিভিডেন্ড ইউজ করিস ও আপনি আপ চলে আসবে। তো কম্পোনেন্ট ডিভিডেন্ড করার সময় একটা মাথায় বুদ্ধি রাখবি, দেখ cos টু আলফাটা আছে এখানে বাই এখানে মানে 1 আছে, তুই দেখবি কম্পোনেন্ট করতে যাস তাহলে কি হবে, cos টু আলফা প্লাস 1 বাই cos টু আলফা মাইনাস 1, আমি এর ফর্মুলা জানি কিন্তু এর নেগেটিভ চলে আসবে, তাই না। তো বেটার হবে cos টু আলফা মাইনাস 1 না করে 1 মাইনাস cos টু আলফা করাটা ভালো ছিল, তো তাহলে উল্টিয়ে নে, মানে 1টাকে উপরে করে দে, cos টু আলফাটাকে নিচে করে দে, বুঝে গেল। ওকে, চলো লিখি তাহলে। নাও যদি গিভেন এখানে লেখ 1 বাই cos 2 আলফা ইজ ইকুয়াল টু n মাইনাস cos 2 বিটা ডিভাইডেড বাই n cos 2 বিটা মাইনাস 1, ক্লিয়ার হয়েছে। ফার্স্ট এটা কাজ করে দিলাম, কম্পোনেন্ট ও ডিভিডেন্ড না করে ডিভিডেন্ড ও কম্পোনেন্ট করেছে, ওটা কি জিনিস, আরে নামটা উল্টে দিলি, স্টেট এটা উল্টে যাবে, ঠিক আছে, প্রথমে মাইনাস হবে তারপর প্লাস, এটা হচ্ছে ডিভিডেন্ড ও কম্পোনেন্ট। তো ইউজিং ডিভিডেন্ড ও কম্পোনেন্ট করবো কি, 1 মাইনাস cos 2 আলফাটা উপরে লিখবো আর 1 প্লাস cos 2 আলফাটাকে নিচে লিখবো। যদি বলিস স্যার আমার ওইসব ভালো লাগছে না কম্পোনেন্ট করবো, করে দে, যদি ভুলে করেও দিস তাহলে লাস্টে গিয়ে চেঞ্জ করতে হবে, কারণ এটা কট চলে আসবে, 1 প্লাস cos 2 আলফা 1 মাইনাস cos 2 আলফা ডিভাইড করলে কট হয়ে যায়, ট্যান আসে না, তাহলে কট আসবে, পরে চেঞ্জ করবি, তাহলে a মাইনাস b বাই প্লাস b টাইপের করে দিলাম, ঠিক আছে। এদিকে কি হবে দেখ, প্রথম হচ্ছে নিউমারেটর n মাইনাস cos 2 বিটা মাইনাস n cos 2 বিটা প্লাস 1, তারপরে এখানে মাইনাস মাইনাস প্লাস করতে ভুলিস না, ঠিক আছে। ওকে, নেক্সট নিচে হবে n মাইনাস cos 2 বিটা প্লাস n cos 2 বিটা মাইনাস 1, হয়ে গেছে। আচ্ছা, এই দিকটা তো কমপ্লিট, এখানে tan স্কয়ার আলফা তো রেডি। ওকে, এদিকে কত আসছে, এখানে n একটা n একসাথে নিলে, তাহলে n কমন নিলে হবে 1 মাইনাস cos 2 বিটা, গুড। আর এখান থেকে একটা আসছে 1 মাইনাস cos 2 বিটা, রেডি, তাই তো। এই মাইনাস cos 2 বিটা প্লাস 1, তাহলে 1 মাইনাস cos 2 বিটা পেয়ে গেছি, হোল ডিভাইডেড বাই, এখানে আসছে n মাইনাস 1, তাহলে n মাইনাস 1 টাকে নিতে পারিস, তারপরে কি আসবে প্লাস, এখানে n cos 2 বিটা মাইনাস cos 2 বিটা, ও আচ্ছা এখানে n টা কমন নিয়েও পড়া যেত, আগের মতো করবি, একই ব্যাপার, ঘুরে ফিরে এক জায়গাতে আসবো, চাপ নেই। উপরটা স্টাইল করলাম, নিচেরটা স্টাইল করছি, হ্যাঁ, cos 2 বিটা কমন নিয়ে নে, ব্র্যাকেট হচ্ছে n মাইনাস 1, যে কোনো একটা কর, আলটিমেট সো মাল্টিপ্লাই 3 into 4 4 into 3 একই আসবে, তাহলে এই পার্টটা করে নিলাম। তো সো ফাইনালি কি এলো, tan স্কয়ার আলফা ইকুয়াল টু, এখান থেকে আসছে, এটা যদি কমন নিয়ে নি কত আসছে, n প্লাস 1 হবে, মানে n প্লাস 1 ইন্টু 1 মাইনাস cos 2 বিটা, আর নিচে আসছে n মাইনাস 1 ইন্টু 1 প্লাস cos 2 বিটা, ঠিক আছে, রেডি। তাহলে এই ফর্মুলাটা কার, এটা হচ্ছে tan স্কয়ার বিটার ফর্মুলা, ঠিক তো। ওকে, তাহলে এটা হচ্ছে tan স্কয়ার আলফা ইকুয়াল টু n প্লাস 1 বাই n মাইনাস 1 tan স্কয়ার বিটা, ক্লিয়ার আছে। রুট করে দে, স্কয়ার রুট বা ক্রস মাল্টিপ্লাই কর, নি রুট করে দিই, tan আলফা হচ্ছে রুট ওভার n প্লাস 1 বাই রুট ওভার n মাইনাস 1 ইন্টু tan বিটা, ঠিক। ক্রস মাল্টিপ্লাই কর, রুট চলে আসছে, কি ছিল, root over n minus 1 into tan alpha equal to root over n plus 1 into tan beta, ঠিক আছে। তাহলে লজিক বোঝা গেল, কোশ্চেনটা ক্লিয়ার হয়েছে। আচ্ছা, নেক্সট কোশ্চেন দেখ।
নেক্সট কোশ্চেন হচ্ছে প্রুভ দ্যাট √3 cosec 20 ডিগ্রি মাইনাস sec 20 ডিগ্রি ইকুয়াল টু 4। ঠিক আছে, তাহলে এই যে সামটা আছে না, এটা একে বলে ছোট প্যাকেট বড় ধামাকা, শুনেছিস তো? মানে ওইরকম টাইপের ব্যাপার, দেখতে খুব ছোট সামটা বাট বহুত ইম্পর্টেন্ট। তো এই সামটা তোরা স্টার্ট করতে পারিস করতে, আর যদি না পারিস তো আমি আছি, ঠিক আছে? তো এটা ফার্স্ট, এটা স্যার আমরা বলছিলাম, যারা অনেকে বলে আমি বুঝে উঠতে পারছি না কোশ্চেনটা স্টার্ট করবো করতে। দেখ আমি দুটো স্টেপ তুই আগা, অটোমেটিক দেবে স্টেপ তুই আগাতে পারবি, আগে দুটো স্টেপ এগিয়ে যেতে হবে। তো কোশেক বা সেক তাহলে ছোট থেকে আমাদের একটা মানে ইনবর্ন থাকে আর কি, ঠিক আছে? কি করি আমরা, কোশেক গুলোকে 1/sin আর সেকটাকে 1/cos লিখি। ফার্স্ট কাজ তো করতেই হবে এটা, তাহলে লিখে স্টার্ট করছি। √3 কোশেকের জন্য 1/sin 20, সেকের জন্য 1/cos। আচ্ছা, তারপরে কি করি, কোন ফ্র্যাকশন দেখলে কি করি, কি এলসিএম করো। sin 20 into cos 20 এলসিএম হলো, ওকে। আবার দেখ এই যে sin 20 cos 20 আছে, কারণ ফর্মুলার মধ্যে পড়ছে, এভাবে ভাবতে হবে, ফর্মুলা ভাব, এক্সপ্যান্ড না করে জয়েন করতে হবে। অ্যান্সারটা কি আছে, ছোটখাটো। তো sin θ cos θ কি লাগে, একটা 2। চলো দাও এখন 2, উপরে কিছু বুঝতে পারছি না, রেখে দে, বুঝতে পারলে ভালো, না পারলে আর ভালো, ঠিক আছে? গুড। তাহলে এখানে হলো sin 40। তাহলে দেখ ভালো করে ভেবে দেখ, কেটে আমি 4 আনতে হবে, এখানে প্রুফ ডিজনের একটা ফায়দা আছে বহুত, তো কেটে 4 আনতে হবে। তাহলে এই জায়গাটা যে sin 40 এসছে, মানে সাইন একটা সিঙ্গেল সাইন এসছে, একটা টার্ম, তো কাটতে গেলে উপরে সিঙ্গেল সাইন আনতে হবে, মানে এই যে টোটাল এক্সপ্রেশনটা আছে এটাকে সাইন আনতে হবে। আর বলতে হবে এগুলো ওই চারটা করলাম, কম্পাউন্ড অ্যাঙ্গেল করলাম না, যে টোটালটাকে সাইন আনার জন্য কি আনতে হয়, sin a প্লাস b বা a মাইনাস b ফর্মুলা আনতে হয়। গুড। তাহলে √3 দিয়ে সাইনে কোনো ফর্মুলা ছিল, √3/2 দিয়েছিল। গুড। তাহলে 2 ডিভাইড করে 2 ইনটু কর, √3/2 করবি তো, একটা 2 ইনটু করতে হবে, বা 2 আর একটা কমন নিয়ে নেই, 2 ইনটু। আর এখানে করব, এখানেও একটা হাফ, যেমন এখানে √3/2 দেবো, মানে কত, ফর্মুলা জেনারেট করতে হবে। √3/2 কার ভ্যালু, sin 60, তো sin 60 cos 20 মাইনাস sin 20 cos 60 হওয়া উচিত, মানে হাফ। আর এই 2টা আগে কমন নিয়ে নিতে পারতিস, তাও হতো। তো 2 টাইপের কমন নিয়ে নেয়। তাহলে ভেতরে কত এলো, sin 60 ডিগ্রি cos 20 ডিগ্রি মাইনাস cos 60 ডিগ্রি sin 20 ডিগ্রি হোল বাই sin 40। তাহলে এটা হচ্ছে 4 ইনটু, এটা হলো sin a মাইনাস b, 60 মাইনাস 20, এটা sin 40, এটা হচ্ছে sin 40 বাই sin 40, হয়ে গেল ক্যান্সেল। ব্যাস, দেখ একদম ছোট সাম ছিল, কোনো চাপই দিল না, নর্মাল কেস হয়ে যাবে, ঠিক আছে? বেরে বোঝা যাচ্ছে, ভালো লাগছে, গুড। নেক্সট পরে কোশ্চেন লেখ, কোশ্চেন নাম্বার 22। Prove that tan theta plus tan 60 degree plus theta minus tan 60 degree minus theta equal to tan 3 theta. এই প্রুফটা কি একবার প্রোডাক্ট যে একটা প্রুফ ছিল, ওই tan এর প্রুফ, tan 3 theta, এটা এরকম টাইপ প্রুফ আছে। এটা কি tan 3 theta ফর্মুলাটা তো জানিস, 3 tan theta minus tan cube theta divided by 1 minus 3 tan square theta, ঠিক তো? তাহলে টোটাল ফর্মুলাটা আছে tan theta টার্মে, তাহলে এগুলোকে tan theta টার্মে ব্রেক করে এলসিএম করে দিয়ে কোশ্চেন শেষ। এটাতে মানে দিমাগ লাগানো কিছু নেই, শুধু ক্যালকুলেশন আছে, মেহনত আছে। এটাকে আমি ব্রেক করবি, tan থিটা তো থেকে যাবে এখানে, এটা কোথায় যাবে, tan 60 tan a minus b a plus b tan 60 plus tan theta divided by 1 minus tan 60 tan theta minus tan 60 degree minus tan theta by 1 plus tan 60 degree into tan theta। এবার tan 60 ভ্যালুটা পুট কর। আর একটা আমি ভালো কথা বলবো কি, যেহেতু তোকে ক্যালকুলেশন করতে হবে না, তুই tan থিটাটাকে x ধরে নে, लेट tan थीटा इक्वल टू x। तो तुम्हारा देखो तुम्हारा ये कैलकुलेशन है ना बहुत आसान हो जाएगा, ऐसा लग रहा है, খুব ইজি হবে ক্যালকুলেশন, বারবার tan থিটা না লেখা থেকে ভালো, ঠিক আছে? এবার যা ক্যালকুলেশন আর প্রোডাক্টটা ঠিক করে করবি। হ্যাঁ, এখানে ক্যালকুলেশন কত হবে, a প্লাস b a মাইনাস b করলে a স্কয়ার মাইনাস স্কয়ার হয়ে গেল। আচ্ছা, এখানে দেখি টোটালটা ইনটু হবে, √3x, এটা হলো প্লাস ইনটু 1 প্লাস √3x মাইনাস √3 মাইনাস x ইনটু 1 মাইনাস √3x
পুরো প্রোডাক্ট কর, ঠিক আছে, লিখে দেবো ডাইরেক্ট, কি হবে 8x আসবে, ব্যাস আর কিছু থাকবে না, যত কাটবি 8x আসবে। √3 প্লাস 3x প্লাস x প্লাস √3x স্কোয়ার, এটা মাইনাস হবে, যা ইন্টু হবে সব উল্টো সাইন দিতে, হ্যাঁ এখানে একটা মাইনাস আছে, তাহলে এটা হচ্ছে মাইনাস √3 মাইনাস প্লাস 3x মাইনাস আছে প্লাস x মাইনাস 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 √3x। তোরা একটু তাড়াহুড়ো করিস না, ধীরে ধীরে করতে পারিস, ঠিক আছে, কোনো চাপ নেই, রিল্যাক্স। যদি কোনো প্রবলেম হয় এখানে মাইনাস ব্র্যাকেট দিয়ে আগে মাল্টিপ্লাইটা করে নিবি, তারপরে সিম্পলিফিকেশন করবি। তো দেখ যেটা বলেছিলাম সব রুটের টার্মগুলো সব ক্যান্সেল হয়ে যাচ্ছে। এটা 4x হচ্ছে 8x, বলেছিলাম না 8x আসবে, তাহলে 8x দে 1 মাইনাস 3x স্কোয়ার। আর দেখি প্রুফে আবার ভুল করি, প্রুফটা হচ্ছে 3 tan 3 থিটা হবে। আগের দিন একটা সামনে এরকম ভুল করলাম, ধর, ঠিক আছে, সেম করে দিই, এটা হচ্ছে x মাইনাস 3x কিউব প্লাস 8x বাই 1 মাইনাস 3x স্কোয়ার। সো ফাইনালি কি আসছে 9x মাইনাস 3x কিউব বাই 1 মাইনাস 3x স্কোয়ার। 3 tan 3 3টা কমন না, tanটা পুট করে হয়ে যাবে, দেখ, ঠিক আছে। তো 3 কমন নিলে ব্র্যাকেটে হবে 3x মানে 3 tan থিটা মাইনাস tan কিউব থিটা ডিভাইডেড বাই 1 মাইনাস 3 tan স্কোয়ার থিটা, এটাই হচ্ছে 3 tan 3 থিটা, ঠিক আছে। তাহলে কোশ্চেনে শুধু ক্যালকুলেশন ছাড়া তো কিছু দেখতে পেলাম না আমি এখানে, ছিল কিছু নেই, এটা সেম টাইপের একটা সাম আছে, এটা হোমওয়ার্ক করে নিবে, হ্যাঁ দেখবো কিভাবে করিস, আমি কিছু বলছি না, শুধু ফর্ম করে বলে দিচ্ছি, আর একটা বলে দিচ্ছি সেম টাইপের, আর কিছু বলবো না। tan 10 tan 70 এটা বলে দেওয়াটা খুব বাজে হয়ে গেল অ্যাকচুয়ালি, এর সঙ্গে লিঙ্ক বা এসব কিছু, এই সামটা করবি tan 10 প্লাস tan 70 মাইনাস tan 50। যদি না বলতাম না কিভাবে করতে হবে, মানে হিন্ট না দিতাম, কোশ্চেনটা তো জন কয়লা করে দিত, ট্রাই করে দেখিস, হ্যাঁ ওকে। আচ্ছা নেক্সট কোশ্চেন কি তাহলে, এটা বোঝা গেছে তো, এটা নতুন কিছু মানে লজিক কিছু তো ছিল না, শুধু সাম পুট করলাম এনসেম করলাম, তোরাও করতে পারবি। ওকে নেক্সট বললে একটা লজিক বলবে পরে, দেখি কিছু বলা যায় তো। আচ্ছা একটা কোশ্চেন করিয়ে দিই, তারপরে নতুন কনসেপ্টটা বলবো। Like if tan square alpha equal to 1 plus 2 tan square beta, show that cos 2 beta equal to 1 plus 2 cos 2 alpha, ঠিক আছে, ট্রাই করতে পারিস, দেখতে খুশি। এখানে হচ্ছে যে cos 2 alpha, তো যদি এখান থেকে এলিজেস থেকে স্টার্ট করিস, cos 2 alpha কার ভ্যালু গিভেন আছে, tan square beta ভ্যালু গিভেন আছে, কিন্তু tan square alpha ভ্যালু গিভেন আছে, তো তুই এখান থেকে tan square beta টা কনভার্ট করে নিবি আলফাতে। তো এখানে দেখ প্রুফটা দেখ, বিটা টু আলফা আছে, তাহলে বিটা থেকে আলফা গেলে আমি বিটা দিয়ে স্টার্ট করব, cos 2 বিটার ফর্মুলা tan এর টার্মে লিখতে গেলে 1 মাইনাস tan স্কয়ার বিটা বাই 1 প্লাস tan স্কয়ার বিটা, ওই tan স্কয়ার বিটার জায়গায় ভ্যালুটা রিপ্লেস করি, এটা হচ্ছে একটা মেথড। তো আমি এটাকে সাজেস্ট করবো তোরা এলএইচএস থেকে না করে আরএইচএস থেকে কর। বলি কেন, দেখ আরএইচএস এরকম বড় আছে, ঠিক 1 প্লাস 2 cos 2 আলফা, এলএইচএস কিন্তু সিঙ্গেল টার্ম, তাহলে কি আমি এলএইচএস টাকে এক্সপ্যান্ড করতে যখন যাবো, মানে পুট করবো, তখন আমাকে পরে আবার স্প্লিট করে দুটো পার্ট করতে হবে, একটা 1 একটা 2 cos 2 আলফা। কিন্তু বেটার কি হবে, যদি তুই আরএইচএস থেকে করিস, তাহলে টোটালটা ক্যালকুলেশন করে এক জায়গাতে আটকে যাবে, একটা জায়গাতে থাকবে আর ডিরেক্ট ফর্মুলা চলে আসবে। তো আমার সাজেশন যদি মানিস, দ্যাট ইজ আরএইচএস থেকে স্টার্ট কর, ঠিক আছে, তো প্রবলেম হবে না, কেন cos 2 বিটা cos 2 আলফা ফর্মুলা tan কে ডিরেক্ট পুট করতে পারবো আমরা, করে দিচ্ছি দেখ। তাহলে এটা আরএইচএস থেকে স্টার্ট করি, 1 প্লাস 2 cos 2 আলফা, বুঝলি কেন স্টার্ট করতে চাইছি, 1 রয়ে গেল, দেখ এটাকে লিখবো 2 ইনটু cos 2 আলফা ফর্মুলা tan স্কয়ারের ফর্মুলা আছে 1 মাইনাস tan স্কয়ার আলফা বাই 1 প্লাস tan স্কয়ার বিটা, কেমন আলফা, সরি। এই অনেকে বলে যে কোন ফর্মুলা অ্যাপ্লাই করবো, বুঝবো কি করে, এটা কোশ্চেন দেখে বুঝতে পারছিস তো, এরকম কোনো জায়গায় ফিক্সড নেই আমি একা রেডি করে নেবো এটাই অ্যাপ্লাই করবো, অ্যাজ পার কোশ্চেন আমাকে অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে, হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে হচ্ছে 1 মাইনাস tan স্কয়ার আলফা বাই 1 প্লাস tan স্কয়ার আলফা, গুড। চলো এলসিএম করে দাও, তো 1 প্লাস tan স্কয়ার আলফা চলে এলো এখানে, এখানে আসছে 1 প্লাস 1 এর সঙ্গে ইনটু হলে তো 1 প্লাস tan স্কয়ার আলফা হবেই, প্লাস 2টা ইনটু হবে 2 মাইনাস 2 tan স্কয়ার আলফা হয়েছে। ও একটু চেঞ্জ আছে কিছু, ও নো নো নো, ওখানে এলসিএমটা এখন করাটা ঠিক হলো না, বুঝলি, এলসিএমটা এখন করিস না, পরে পুট করতে অসুবিধা হবে কি, একই ব্যাপার করে রাখতে পারিস, নো প্রবলেম। ওহো আগেই করে দিচ্ছি, হ্যাঁ এখানেই পুট করে দিচ্ছি আগে, তারপরে এলসিএমটা করি, দুটোই করা যেতে পারে, এলসিএম করার পরে পুট করলেও যা হবে ক্যালকুলেশন মনে হচ্ছে বড় হবে, হ্যাঁ করে ফেলেছি, চল নো প্রবলেম। 3 মাইনাস এটা আসছে tan স্কয়ার আলফা বাই 1 প্লাস tan স্কয়ার আলফা, ক্লিয়ার হয়েছে এত অবধি।
আগে tan স্কয়ার আলফাটাকে রিপ্লেস করে দেয়। tan স্কয়ার আলফাটাকে লিখে দেয় 1 মাইনাস মাইনাস ব্র্যাকেটে লিখ 1 প্লাস 2 tan স্কয়ার বিটা বাই 1 প্লাস 2 tan স্কয়ার বিটা। তাহলে কি এলো মাইনাস করলে 3 মাইনাস 1 মাইনাস 2 tan স্কয়ার বিটা 2 প্লাস 2 tan স্কয়ার বিটা। তো 3 মাইনাস 1 করলে কত হয় 2, ঠিক আছে। তো ফাইনালি যেটা আসছে আমি এখানে লিখে দিচ্ছি, হ্যাঁ এখানে 2 মাইনাস 2 tan স্কয়ার বিটা বাই 2 প্লাস 2 tan স্কয়ার বিটা। নিউমারেটর থেকে 2 কমন এর, ডিনোমিনেটর থেকে 2 কমন কেটে দেয় 1 মাইনাস tan স্কয়ার বিটা বাই 1 প্লাস tan স্কয়ার বিটা। 2 কাটলো, এটা হচ্ছে cos 2 বিটা। বোঝা গেছে? এটা হচ্ছে প্রুফ cos 2 বিটা। তো এটা বেশি ভালো লাগলো আমার পড়াটা আরএইচএস থেকে লেছে, ঠিক আছে। আচ্ছা, এবারে আমি একটা নতুন কনসেপ্ট বলতে যাচ্ছি, ঠিক আছে। বলি দি, হ্যাঁ কোশ্চেন দিয়েই বলি আমি। আচ্ছা এটা লিখে না, তারপর আমি নেক্সট কোশ্চেন দিচ্ছি। আচ্ছা এখানে আর একটা কোশ্চেন দিয়ে দিলাম, হ্যাঁ নতুন লজিকটা এখন আর বলছি না, মানে আমি ওটা নেক্সট লেকচারে বলবো। ওটা একটু টাইম নিয়ে বলবো, আর কয়েকটা সাম দিতে হবে, এই টাইপের সাম করাবো। তো এখন এটা আমরা লাস্ট এন্ড করবো আজকের লেকচারটা এটার উপর দিয়ে। ইফ লেক কোশ্চেনটা লেখ, ইফ tan x, tan y and tan z are in GP geometric progression, ঠিক আছে, এটা GP লিখেছি, then prove that cos 2y equal to cos of x plus z by cos of x minus z। তো এই GP জিনিসটা কি? এপি তে করেছি, এপি কে কমন ডিফারেন্স, মানে তোর এখানে এরকম আছে 2 2 আর 3 ডিফারেন্স দিয়ে 5 ডিফারেন্স দিয়ে 8 ডিফারেন্স দিয়ে 11 এইভাবে এই যে ডিফারেন্সটা ইকুয়াল থাকে, এটা হচ্ছে কি অ্যারিথমেটিক প্রোগ্রেশন এপি। জিপিটা কি হয় মাল্টিপ্লাই 2 3 যা 6 3 যা 18 3 যা 54 এইভাবে চলবে, এটা মাল্টিপ্লাইড বাই 3 হয়। তাহলে যেরকম তোর এবিসি যে কি হয় ডিফারেন্সটা ইকুয়াল থাকে, ডিফারেন্সটা পজিটিভ হতে পারে নেগেটিভ হতে পারে, মানে প্লাস প্লাস হয়ে যেতে পারে, আবার মাইনাস মাইনাস হয়ে যেতে পারে, ডিক্রিজিং এপি হতে পারে, ইনক্রিজিং এপি হতে পারে। সেরকম আমরা যেরকম ইয়ে করবো কি বলে আমাদের জিওমেট্রিক প্রোগ্রেশন মাল্টিপ্লাই হতে পারে, আবার ডিভিশন হতে পারে, সেটা হচ্ছে কমন রেশিও বলে, যেটা মাল্টিপ্লিকেশন বলে, কমন রেশিওটা ইকুয়াল থাকে। দ্যাট মিনস যদি এবিসি এপি তে থাকে তাদের মধ্যে রিলেশন হচ্ছে ডিফারেন্স বি মাইনাস এ ইকুয়াল টু সি মাইনাস বি, ওখান থেকে পেয়েছি 2b ইকুয়াল টু a প্লাস সি, ঠিক আছে। সেরকম এবিসি যখন জিপি তে থাকবে জিওমেট্রিক প্রোগ্রেশন, তখন রেশিও ইকুয়াল হবে b বাই a ইকুয়াল টু c বাই b আর b স্কয়ার ইকুয়াল টু ac। এই হচ্ছে রিলেশন। তাহলে ওখান থেকে রিলেশনটা লিখে ফেল, তারপরে প্রুফে চলে যাবি, আর কোনো কাজ নেই নতুন করে। কি হবে বল দেখি, তাহলে tan x tan y tan z যদি জিপি তে হয় তাহলে কি হবে tan স্কয়ার y ইকুয়াল টু লিখে নে since sin c since, হ্যাঁ tan x, tan y and tan z are in GP, then tan square y equal to tan x into tan z। প্রথমে এই কাজটা লিখে নেবে, কেমন? ফার্স্ট কাজ, ব্যাস নিজের মতো করে ভাব টেকনিক করতে হবে। tan square y আছে, tan x tan z দামে tan square y, cos 2y এর tan square দি ফর্মুলা আছে, করে দেয় আর কি আছে। cos 2y এর tan square y দি ফর্মুলা কি ছিল? cos 2y equal to 1 minus tan square y by 1 plus tan square y, মনে পড়ে? ব্যাস এনে পুট কর 1 minus tan x tan z divided by 1 plus tan x tan z। এগুলো সাইন কোসাইন হয়ে গেলে 1 minus sin x sin z by cos x cos z divided by 1 plus sin x sin z by cos x cos z, ঠিক আছে। এলসিএম করে দে, সো cos x cos z minus sin x sin z divided by cos x cos z plus sin x sin z, cos of a plus b cos of a minus b ফর্মুলা চলে এসেছে, ঠিক আছে। তাহলে hp hence proved, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমি যে কনসেপ্টটা অ্যাকচুয়ালি বলতে যাবো সেটা একটু ইন্ট্রোডাকশন তোকে দিয়ে রাখি। দেখলে আগে যে সামগুলোতে ছেড়ে দিবি, প্রথমে 2 থিটা 3 থিটা ফর্মুলা শিখেছি, তারপর তোকে বললাম যে 4 থিটা সাম যদি দেয় 5 থিটা সাম যদি দেয় তাহলে 4টাকে 2 into 2 থিটা লিখবো, 6 থিটা কি কখনো বের করতে বলে সেটাকে 2 into 3 থিটা করে লিখবো, এবার এক্সপ্যান্ড করবো। মানে আগে ছিল 4 থিটা 3 থিটা এগুলো যদি থিটা আনতে হয়, এরপরে যে লেকচারটা বলবো সেখানে কি করবো, যে কোনো থিটার টার্ম তার পাওয়ার দেওয়া আছে মাল্টিপল অ্যাঙ্গেলে কনভার্ট করতে হয়, সেগুলো কি হয় পরে
ওগুলো বহুত ইম্পর্টেন্ট, ঠিক আছে? ইম্পর্টেন্ট ইন দ্য সেন্স অফ কি বলবো এগুলো, মানে এইখানে তোর ইয়ে তো নয়, মানে কি বলবো মানে মাল্টিপল অ্যাঙ্গেল হয়তো বলে খুব বেশি ইম্পর্টেন্ট নয়, বাট আমার যদি হায়ার মানে এডুকেশন বলতে পারিস, মানে আফটার 11-12 লাগবে, ঠিক আছে? অ্যাপ্লিকেশনটা বহুত লাগে অ্যাকচুয়ালি। ইন্টিগ্রেশন মানে আমাদের ট্রিগোনোমেট্রি বেসিক কাজে লাগে কোথায় জানিস? অ্যাপ্লিকেশনটাতে, ক্যালকুলাসে অ্যাপ্লিকেশন। ওই জন্য আমাদেরকে বারবার বলি যে আমি ট্রিগোনোমেট্রিটা ভালো করে পড়ে রাখ, ঠিক আছে? তাহলে নেক্সট লেকচারে দেখা হচ্ছে, হাসি হাসি মুখে, ভালো থাকিস। আর কি বলবো, চল টাটা, বাই বাই।